রাস্তার জন্য বাজেট হয়, এলাকাবাসীর জন্য বাজেট হয়, আপনার আমার অসহায় গরিব মানুষের জন্য বাজেট হয়। এটাকে আরেক দিকে নিয়ে যাও। আমি খুব একেবারে ডিরেক্ট মেনশন করে বলছি না, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ধরুন এই এলাকাতে একটা মার্কেট আছে, বস্তি আছে, এটাতে আগুন লেগে পড়ে গেল, পড়ে গেল, অথবা বাজারটা আগুন লেগে পড়ে গেল। রাষ্ট্র দায়িত্ব নিল এখানে বাজার করে দিবে, এখানে মার্কেট করে দিবে, সবার নাম নিয়ে গেল যে এখানে কারা কারা থাকতো, কারা কারা এই বাজারে দোকান ছিল, সবার নাম নিয়ে গেল। আপনাদের কাছে জানতে চাই, এই নাম যাদের নিয়ে গেল এরাই কি ওই দোকানগুলো পায়, নাকি টাকা দিয়ে ডানে বামে বহু দোকান চলে যায়? খোঁজ নিয়ে দেখেন না, এটাই তো মানুষকে ঠকানো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সূরা মাইদার ৮ নম্বর আয়াত। ইনসাফ কায়েম করুন, ইনসাফ কায়েম। খালি কি দুর্নীতি এখানে আছে? দুর্নীতি আরো বহু জায়গায় আছে। অত্যন্ত দুঃখজনক, এখন মসজিদের ইন্টারভিউ নেওয়া হয়, এখানেও আপনি আর আপনি বলবেন হুজুর খালি সবার কথা বলছি, আমি সবার কথা বলছি, প্রত্যেকটা সেক্টরের কথা বলছি। আলেমরা দায়িত্ব নিয়ে আমানতদারির সাথে ইন্টারভিউ নিয়ে একজনকে নিয়োগ দিচ্ছেন বা বলছেন যে অমুক যোগ্য লোক। পাশ থেকে একজন এসে বলল, আমার ভাইগনা মানুষটা এলাকার প্রভাবশালী, আপনি হুজুর ঠিক আছে সব দেখেন না আমার ভাগনাকে কি করা যায়। এই যে একটা প্রেসার ক্রিয়েট করে এই আমানতের বিচার আর সুবিচারের উপরে আপনি আরেকটা জিনিস চাপিয়ে দিলেন ইসলামের সাথে। এটাই সবচেয়ে বড় সংঘর্ষ, এটাই বেইনসাফি করা, এটাই অবিচার করা, এটা সুবিচার নয়। দুঃখজনক। আমার জীবনে আমি বহু জায়গায় ইন্টারভিউ নিতে হয়েছে, ইন্টারভিউ নিয়েছি, আমানতদারির সাথে ইন্টারভিউ নিয়ে বলে দিয়ে আসলাম অমুক ১, অমুক ২, অমুক ৩, এই গুণের কারণে তিনি প্রথম, এই গুণগুলো না থাকার কারণে ইনি দ্বিতীয়, এই গুণগুলো না থাকার কারণে উনি তৃতীয়, আর বাকিদের অবস্থা তো এই গুণাগুণের কোনো কাছেই না। চলে আসলাম সব ঠিক করে, গিয়া দেখি আরেকদিন এখানে আরেকজন, ব্যাপার কি এখানে কেমনি কি হলো বলছে হুজুর বুঝেন না, অমুকের এই আর কি একটা আরজি ছিল, অমুকের এটা ছিল, তো এমনি হলো। তো জিজ্ঞেস করলাম ভাই তাহলে ইন্টারভিউ প্রয়োজন, এটার কি প্রয়োজন ছিল? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একজন আলেম, একজন ইমাম তার জায়গা থেকে তিনি সুবিচার করতে চাচ্ছেন, কিন্তু পারিপার্শ্বিক মানুষের কারণে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত, উম্মাহকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভাইরা আমার মাফ করে দিন, কথা করে দিন, আমি সার্বিক দিক বিবেচনা করে এই কথাগুলো বলতেছি। কোথায় আছি একটু চিন্তা করে দিন। আমাদের এই অবস্থা আজকে চলে আসছে, আমাদের ঈমান না থাকার, আমাদের ঈমানের দুর্বলতার কারণে প্রত্যেকটা সেক্টরে এমন হচ্ছে। যিনি উপযুক্ত ব্যক্তি তিনি বঞ্চিত হচ্ছেন। কেন বঞ্চিত হচ্ছেন? দুর্নীতির কারণে। কেন বঞ্চিত হচ্ছেন? অবিচার হওয়ার কারণে। কেন বঞ্চিত হচ্ছেন? সুবিচার না থাকার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইকরাবু ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার নিকটতম অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য হালাল কামাল, হালাল রুজি রোজগারের অনেক বড় দায়িত্ব আমার ভাইরা। আপনি হালাল বক্ষণ, আপনি যদি হারাম খান, এই হারাম থেকে আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে, আপনার গোশত তৈরি হচ্ছে, আপনার হাড্ডি তৈরি হচ্ছে হারাম থেকে। আপনার সেই হাড্ডি, সেই রক্ত থেকে, আপনার সেই রক্ত থেকে আপনার সন্তান তৈরি হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আপনার এই সন্তানটা হালাল জাদা, হারাম জাদা, আপনি একটু ভেবে দেখুন। আপনি দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করছেন, আপনি দুর্নীতি করে টাকা কামাচ্ছেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা। সূরা মাইদা ৮৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালাল হালাল খাও, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি
এই কথা বলেছে যে তাকওয়া, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ সম্পদ যা আপনাকে আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে পাপাচার থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। কি বিরত রাখতে পারে আমার ভাইরা? জোরে বলি না, কি বিরত রাখতে পারে? তাকওয়া। তাকওয়া জোরে বলি কি? আত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন। যদি মুমিন হই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2450 নম্বর হাদিস, ভালো করে একটু মাথায় রাখুন। কিয়ামতের দিন এই দুর্নীতিবাজরা দাঁড়াবে। কারা দাঁড়াবে বলেন? দুর্নীতিবাজরা, দুর্নীতিগ্রস্তরা দাঁড়াবে। যার সাথে যে দুর্নীতি করেছে, যার সাথে সে দুর্নীতি করেছে, যার সম্পদ আত্মসাৎ করেছে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবেন, দুর্নীতিকারী ব্যক্তির সমস্ত আমলগুলো নিয়ে সমান সমান করে। যদি সে দুনিয়াতে মাফ না চায়, দুনিয়াতে যদি সে তাদের থেকে মাফ না করি, ভাইরা আমার, রাষ্ট্রের সাথে যারা দুর্নীতি করে, জনগণের সম্পদ যারা দুর্নীতি করে, এদের তো মাফ পাওয়ার কোনো সুযোগই নাই। কিভাবে মাফ চাইবে? এই এলাকার রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, এই দেওবগের রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, তার মানে দেওবগের যত হাজার হাজার মানুষ আছে প্রত্যেকের সম্পদ মেরে খেয়েছে, প্রত্যেকের সম্পদকে আত্মসাৎ করেছে, প্রত্যেকের অধিকার হরণ করেছে, প্রত্যেকের সাথে অবিচার করেছে। এই লোকটা সবার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে? আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আরেকজনের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? তাইলে সে এই সমস্ত মানুষের পাপের বোঝা কাঁধে করে নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়। কিয়ামতের দিন আমার রবের সামনে দাঁড়াবে, দেখবে শাক বিক্রেতাও তার অধিকারের জন্য আসছে, মাছ বিক্রেতাও আসছে, মুদি দোকানদার এও আসছে যে আল্লাহ আমার হক মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, এজন্য আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। মুমিনরা মুত্তাকি হয়ে যাও। মুমিন কখনো দুর্নীতিবাজ হতে পারে না, মুত্তাকি কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত দুর্নীতিবাজ মানুষগুলো দাঁড়াবে, চাই নেতা হোক, চাই সাধারণ মানুষ হোক, চাই অন্য কেউ হোক, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে। ওই সমস্ত মানুষ যারা দুর্নীতিবাজ, ওরা যখন দাঁড়াবে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, যাদের হক নষ্ট করেছে, যাদের সাথে অবিচার করেছে, একের পর এক এসে বলবে আল্লাহ ও আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আল্লাহ বলবেন তোমার নেকি অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও। প্রত্যেককে যখন নেকি দিতে দিতে তার নেকি শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, যেহেতু নেকি আর নাই, তাহলে এক কাজ করো, ওদের পাপের বোঝাটা তার কাঁধে চাপায় দাও। এখন দেখবি যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, যাদের সাথে অবিচার করেছিল, যাদের সাথে অনাচার করেছিল, যাদের সাথে দুর্নীতি করেছিল, তাদের পাপের বোঝাগুলো তার আমলনামায় দেওয়া হবে। কারো বোঝা, আবার আরেকজনের বোঝা, আবার আরেকজনের বোঝা, এমন করতে করতে বোঝা নিতে নিতে গুনাহের পাহাড় তার আমলনামায় দাঁড়িয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আপনি আর আমি যদি মুমিন হই, মুত্তাকি যদি হই, মুত্তাকি আর মুমিন কখনো তাকওয়া আর ঈমানের কারণে দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বড় আশ্চর্য লাগে। মুমিন বলে দাবি করি, অথচ ইসলামের কোনো কিছুই আপনার আমার কাছে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঈমান তো এত দামি, সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, কারণ সে জান্নাতের মালিক। আর এর জন্য তার নিজের সমস্ত কিছু বিকিয়ে দিয়ে হলেও সে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা তাই তো সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা তো জান্নাত। এই দুনিয়ার কোন পাপাচার, কোন অনাচার, কোন অত্যাচার, কোন জুলুম, কোন কিছু লোভ মুমিনকে তার ঈমান থেকে দূরে রাখতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সামান্য 200-300 টাকার কাছে অসহায়, এক কাপ চা, একটা সিগারেটের কাছে অসহায়। এটা মুমিনের ঈমানের হালত হতেই পারে না। কোরআনে কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতে গিয়ে একটা দৃষ্টান্ত এনেছেন। এই আয়াতের একটা শান নজুল আছে। আল্লাহ বলছেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। কতক মুমিন এমন মানুষের মাঝে কিছু মানুষ এমন যে তার সর্বস্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমরা নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি অর্থের কাছে। আর আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিছু মানুষ এমন আছে যে কিনা তার সমস্ত কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। আর আমরা অর্থের জন্য, ভালো থাকার জন্য, পেটে দুটো ভাত ভালো যাবে তাই নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি, নিজের তাকওয়াকে ভুলঞ্চিত করে দিচ্ছি। কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আগামীর ভবিষ্যৎ আপনারা, আগামীর নেতা আপনারা, আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা থাকবেন। কারণ যারা আছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা বাকারার 207 নম্বর আয়াতে শান নুজুল মুফাসসিরিনে কেরামগণ একটা হাদিস এনেছেন। হাদিসটা আবার মুস্তাদরাকে হাকিমের হাদিস 3 নম্বর খণ্ডে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ হা ইয়া বা, সুহাইব আর-রুমি নবীজির সাহাবী, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ইসলামের জন্য যাচ্ছেন। ভাইরামার সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখানে আপনার আমার জন্য অনেক বড় মেসেজ। ঈমান থেকে বিচ্যুত হন নাই, দিন থেকে বিচ্যুত হয়ে যান নাই, কোরআন থেকে বিচ্যুত হয়ে যান নাই। আর আমরা ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে বিচ্যুত হয়ে যত বড় পাপ আছে তা করতেছি। এর জন্য যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এর ভয় ভীতিও আপনার আমার কাছে নাই, চুল পরিমাণ নাই। কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি, কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। কাফেররা এই খবর পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করল, মদিনায় যেতে দিবে না, তার নিরাপদ ঈমানকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে দিবে না, নিরাপদে তাকে থাকতে দিবে না, বাধা হয়ে দাঁড়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করল। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনির থেকে সমস্ত তীরগুলো বের করে বললেন, খবরদার, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়, যেখানে মারি ওখানেই লাগে। অতএব তোমরা যদি আমার মাঝে আর আমার হিজরত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তোমাদের সাথে ফয়সালা হবে আমার এক একটা তীর দিয়ে। আল্লাহু আকবার। নিজের সর্বস্বকে বিকিয়ে দিয়েছেন কিভাবে একটু বুঝেন, সামনের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করুন। আর আমরা কিসের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেই? আর সাহাবীরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন নিজের ঈমানের জন্য। সামান্য ভালো খাওয়ার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে একটা ব্র্যান্ডের ব্যাগ দিবেন, একটা ব্র্যান্ডের জুতা কিনে দিবেন, একটা গাড়ি কিনে দিবেন বাচ্চাকে, তাই আপনি দুর্নীতিগ্রস্ত অফিসার হয়েছে, তাই জনগণের সম্পদ আত্মসাৎ করতেছেন।
সুহাইব আর রুমি বললেন আমার রাস্তা ছেড়ে দাও। ঈমানকে নিরাপদ রাখার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে। নিরাপদ জায়গায় নিরাপদ ঈমানের আশা ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব আর রুমি বললেন আমার যতগুলো তীর আছে এগুলো দিয়ে তোমাদের সাথে ফায়সালা হবে, আমার তীর শেষ। তোমরা জানো আমি ভালো তরবারি চালাতে পারি, তরবারি চালাবো, তরবারি চলবে, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ চলবে, কিন্তু ঈমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে তোমাদের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা নাস। 13, 14, 15 নম্বর আয়াত সূরা বাকারা, প্রথম পারা, দ্বিতীয় পৃষ্ঠা। সাহাবীদের মতো ঈমান আনতে বলেছে। আর আমরা সামান্য জিনিসের জন্য নির্বাচন আসলে দেখা যায় এক কাপ চা আর এক প্যাকেট সিগারেটের জন্য কি দশা আপনার আমার ঈমান, কি দশা আপনার আমার ঈমান। মুমিন এমন করতে পারে না আমার ভাই, মুমিন এমন করতে পারে না। একেবারে সব খালাস, নিষ্পাপ হাজি সাহেব গাজী সাহেব হইয়া এরপর থেকে আর মসজিদের প্রথম কাতার মিস। চিন্তা করছেন এরকম লোকের অভাব আছে আমাদের মাঝে? অভাব আছে, অভাব আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক আছে, বিশ্বাস আসলেই অনেক আছে। দুর্নীতি করতেছে এই নিয়তে যে হজ করে সেটা মাফ করে। আচ্ছা ভাই, এই যে হজ করতেছে হজের টাকা দাও তো দুর্নীতির টাকা। এই যে হজের টাকা, হজে যে গেল এই হজের টাকাটাও দুর্নীতির টাকা, এটা হারাম টাকা। এই টাকা দিয়ে হজ করলো একেবারে সে নিষ্পাপ, ঠিক না? একেবারে তো হজ থেকে যখন ফিরবে আল্লাহ তাআলা একেবারে কইবো যা, কারোটা ঘোষণা দেই নাই, দেওবগের মসজিদে তোর নিষ্পাপ হওয়ার ঘোষণা আমি ফেরেশতা একজনকে দিয়ে দিব। সুন্দর করে, হ্যাঁ, এই হজ কবুল হবে? বরং এই হজ আপনার আমার আল্লাহর কাছে কবুল তো হবে না, হবে না, বরং আপনি আর আমি কত মানুষের সম্পদ, কত মানুষ থেকে আত্মসাৎ করে, তাদেরকে বঞ্চিত করে, তাদের সাথে তামাশা করে রবের দরবারে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে তামাশা নিজেকে আছে। এই হজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং এটা জঘন্য তামাশা করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর সর্বশেষ আপনাকে আমাকে আরেকটা, আচ্ছা ভাই, দুর্নীতি যে করতেছেন এই নিয়তে, মানুষের সম্পদ যে আত্মসাৎ করতেছেন এই নিয়তে যে আপনি হেম করবেন তেন করবেন, একেবারে উল্টায় ফেলাবেন। আচ্ছা ভাই, কার হায়াত কয়দিন আছে এটা জানা আছে আপনার? যে আপনি এর আগে মরবেন না এরপরে মরবেন, এটা জানেন? এটা জানেন? এটা জানেন? এটা তো জানি, এটা কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আর কোন মুসলমান ব্যক্তি দুর্নীতি করতে পারে না, কোন মুমিন ব্যক্তি পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতি মুক্ত হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সুন্দর হয়ে যাবে, গরিব তার অধিকার খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার বুখারীর হাদিস 30 নম্বর হাদিস, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তার সাথে একজন তাবী, 30 নম্বর হাদিস। তো দেখতেছে উনার যেই জামা কাপড়, ভালো করে বুঝেন, তার সাথে যে তার বৃত্ত আছে তারও সেম জামা কাপড়। এই যে পৃথিবীতে পুঁজিবাদ, সমাজবাদ, তারপরে আরো যত বাদ আছে, বিশ্বাস ইসলাম ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য রাখে না। ইসলাম পার্থক্য রাখে। এজন্য মসজিদে আসতে দেখেন না ধনী আর গরিব একসাথে, কিন্তু আপনি বাইরে যান, আপনি তার কাছে যাইতে হলে নম 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 করা লাগে। আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়ান তখন নম নম করা লাগে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা একসাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়। এটা ইসলাম, এটা ইসলাম। তো তাবেঈ বলতেছেন আপনার জামা
আর আপনার বৃত্ত যে তার জামা সেম। সাহাবী বলতেছেন সে তো আমার ভাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি একজনকে নিয়ে বাজে কথা বলেছিলাম এবং তার মাকে নিয়ে তাকে লজ্জা দিচ্ছিলাম। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খবরদার, তুমি তাকে এমনটা বলতে পারো না, তুমি তাকে এটা বলতে পারো না, সে তোমার ভাই, সে তোমার ভাই। তুমি যদি খাও, তুমি যা খাও তা তাকে খাওয়াবে, তুমি যা পড়ো তা তাকে পড়াবে। এই জন্য আমি যা পড়েছি তাকে তা পড়েছি, আমি যা খাই তা তাকে খাও। ভাই আমার, বিশ্বাস করুন এই নীতি আর এই ইসলাম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, এই নীতি যদি তামাম দেশে কায়েম হয়ে যেত তাহলে চুল পরিমাণ দুর্নীতি থাকতো না। বিশ্বাস করুন, কেন থাকতো না জানেন? কারণ বস অফিসের যা খাইতো সেও, দোকানের ইনকাম আছে লাখ লাখ টাকা, যারা সারাদিন খাটায় 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা তারা বেতন দেয়। এই লোক তো কেস থেকে টাকা চুরি করে, এই যে সে দুর্নীতির সাথে জড়িত, এই লোক তো কেস থেকে টাকা চুরি করে, টাকা গায়েব করবে, মাল চুরি করবে, আপনার আড়ালে গিয়ে আরেক জায়গায় ব্যবসা করে। আমার এক বন্ধু মানুষ গাড়ি ব্যবসা করে, চোখায় আমি একটা ছেলে রেখেছিলাম, এত আদর করেছি, কদর করেছি, যত্ন করেছি, এই করেছি সেই করেছি। কেউ তো তার দুর্নীতিতে এমনি জড়ায়, আর কেউ মালিকের কারণে দুর্নীতিতে জড়ায়। তো তার দুঃখ হলো আমি তার যে কোনো সুযোগ সুবিধা, যখন যা অসুবিধা সব দিই, তারপরেও সে আমার আড়ালে গাড়ি বিক্রি করে, আমার আড়ালে আমার গাড়ি বিক্রি। খবরদার মাহাজনরা করবেন না, কিন্তু মাহাজনরা করলে দাম হইব 30 লাখ, আর আপনি আমার মাধ্যমে ভায়া হয়ে যদি বিক্রি করেন, যদি কিনা নেন, তাহলে দাম হবে 29 লাখ, 1 লাখ টাকা লাভে। এই যে এখানে মালিকের সাথে খেয়ানত করে সে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। মুমিন এমনটা করতে পারে না, মুসলমান এমনটা করতে পারে না। ধরে নিন আপনি যা খান, আপনার বাড়ির কে, আপনার বাড়ির গৃহকর্মী, আপনার দোকানের স্টাফ, তাদেরকে যদি আপনি তা খাওয়াতেন আপনার সাধ্যমতো, সে কি আপনার ক্যাশের টাকা নিয়ে যেত? সে কি আপনার অসুবিধা করতো? যদি সে করে এটার জন্য সে কার কাছে দায়ী হবে? কার কাছে জবাব দিবে? কার কাছে জবাব দিবে? আল্লাহর কাছে। কিন্তু আপনি আর আমি মুমিন হিসেবে, সে আমার ভাই, তার সুবিধা অসুবিধা দেখার দায় দায়িত্ব কার? যদি আমরা প্রত্যেকে যদি এমন করতে পারি, কিন্তু আমরা পারি। আমার ভাইরা, আমাদের সমাজে যারা আমাদের কর্মচারী আছে, তাদের সাথে তো আমরা পারলে একেবারে দুনিয়া উল্টায় ফেলে, কিন্তু যেটা নিজের বউর সাথে পারি, নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে 14টা বাজিয়ে ছেড়ে দিল, আর কারোর সাথে আল্লাহ আমাদেরকে মাফ করুন। এগুলো করবেন, এগুলো ড্রাইভারদের সাথে ভালো আচরণ, আপনার গৃহকর্মী গৃহকর্তা যারা আছে তাদের সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করে এটা মুসলমানের কাজ। ইসলাম আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে। বুখারীর হাদিস 30 নম্বর হাদিস এই শিক্ষা দিয়েছে যে আপনি যা খান আপনার অধীনস্থকে তা খাওয়ান, আপনি যা পড়েন আপনার অধীনস্থকে। তাহলে অনেকাংশে দুর্নীতি কমে আসবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দুর্নীতি কমে আসবে কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উপরোক্ত প্রত্যেকটা কথার উপর যা কিছু এতক্ষণ বলা হলো আমল করার তৌফিক দান করুন, এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে দুর্নীতির এই সমস্ত খাতগুলো, এই সমস্ত জায়গাগুলো যেন বন্ধ করে দিয়া একটা সুন্দর সমান অধিকার না, আমাদেরকে এখন কয় সমান অধিকারের বুলি দিয়ে দিয়া ইসলামটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কোথায় সমান অধিকার? খোঁজ নিয়ে দেখেন তো, কোথায় সমান অধিকার? আপনি কোটি টাকার গাড়িতে চড়তেছেন আর রাজা হইয়া, আর প্রজারা চড়ার জন্য গাড়ি পাচ্ছে না, হাঁটতেছে। কোথায়? এটা তো সমান হইল না। এটা কিসের সমান? আমাদের সমাজে নারীদেরকে রাস্তায় নামানোর জন্য একটা স্লোগান বের হয়েছে, সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরে ভাই, নারীরে সমান অধিকার দিবে কি? পুরুষরাই তো দিতে পারবে, পুরুষেই তো সমান অধিকার। নারী তো আরেক বিষয়। নারীকে সমান অধিকারের জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে, অথচ সে তার প্রতিবেশীর সাথেই সমান অধিকার রক্ষা করতেছে না। একজন বাবা, ভালো করে বুঝেন, একজন বাবা তার 5টা সন্তানের সাথে সমান অধিকার রক্ষা করতে পারে। এটা বাস্তবতা। আমি বলছি না আপনি কার সাথে সমান অধিকার রাখবেন না রাখবেন, আমি এটা বলছি ইসলাম আপনাকে যে অধিকার দিয়েছে তা যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ সমাজে কোনো দুঃখী মানুষ থাকবে না, সমাজে অভাবী মানুষ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দুর্নীতিগ্রস্ত মানুষ থাকবে না, অবিচারকারীরা থাকবে না, অত্যাচার অনাচারও থাকবে না।
গৃহহীন হয়ে দেখবেন না রাস্তার পাশে দাঁড়ায় আছে। আহা, আমাদের দেশের মানুষরা দুর্নীতি করে করে বিদেশে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে, আর ঢাকা শহরের রাস্তায় কত মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তায় আপনি খোঁজ নিয়ে দেখেন, বহু বাড়িতে ইফতার করার জন্য মুড়ি দিয়ে ইফতার, পানি দিয়ে ইফতার, ইফতারের খাবার নাই, আর সে হাজার হাজার কোটি টাকা এই জনগণের এই মাথা পিছু যায়, এটাকে বিদেশে পাচার করে হাজার হাজার ডলার, হাজার কোটি কোটি ডলার। এই জন্য ঈমান এবং তাকওয়া, ঈমান এনেছি মুত্তাকি হয়ে যায়। এই দুটা জিনিস আপনাকে আমাকে সমস্ত পাপাচার অনাচার থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে এমন এক বিষয় দেওয়া হয়েছে, আমি খুব সাবধানে কথা বলার চেষ্টা করছি যেন ডাইনে বামে একটু কম যায়, আবার যেন এমন না হয়ে যায় কোন কে আবার কোন উল্টাপাল্টা কোন দিকে নিয়ে যায়, বুঝুন এই কথাটা। এমন একটা বিষয়, এটা বলতে গেলে তো ভাই পরতে সমস্যা, তারপরও যতটুকু ইনসাফের সাথে বলার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই ইউটিউবার ভাইরা, উল্টাপাল্টা শিরোনাম দিয়া যদি এই ওয়াজ দেয় তাইলে খবরদার, এটা করা যাবে না। ওয়াজ রেকর্ড করা হয়েছে।